কোনো উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হতে পারবে না। আমাদের সুস্পষ্ট দাবি এবং বিক্ষোভ কর্মসূচি। কোনো উপদেষ্টা হ্যাঁ 14 মাসে তারা বিশাল কিছু করে ফেলাইছে। এই যে আপু বলবে ধরেন হ্যাঁ আসসালামু আলাইকুম। কোন উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হতে পারবে না। অবশ্যই পারবে না। পারা উচিত। কোন উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হতে পারবে না। আপনি বলেন কোন উপদেষ্টা নির্বাচনে গত 14 মাসে এই যে ডক্টর ইউনূস দারিদ্র বিমোচনের কথা বলে, এই ঢাকা শহরে যত গরিব মানুষ আছে একটা কোনো কর্মসূচি নিয়েছে যে এই গরিব মানুষের জন্য উপকার হয় এমন কোন একটা কর্মসূচি নির্বাচনে প্রার্থী হতে পারবে না। এই সরকার নিতে পারে নাই। কাজে উপদেষ্টারা তাদের যা পারফরমেন্স দেখানোর সেটা দেখায় ফেলছে। হতে পারেনি। জনাব তারেক আমজনতার পার্টি অবশেষে না অনেক আগে থেকেই আসলে তার ভিতরে আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছিলাম, তাই না? অনেক দিন ধরে, কিন্তু এটা তিনি যে ধরে রাখতে পারছে বা একটু একটু করে আসলে আঁকড়ায় ধরতেছে, এটা সত্যি প্রশংসনীয়। কারণ যারাই আপনার আন্দোলনে মানে জুলাই মাসে জড়িত ছিল তাদের ভিতরে এই হচ্ছে অন্যতম একজন, যিনি আপনার আন্দোলনে প্রায় পরপরই সমন্বয়কদের কিংবা উপদেষ্টাদের বিশেষ করে আসলে ওনার প্রতি আমার একটু দুর্বলতা সৃষ্টি হচ্ছে। ভাই, উনি 71-এর পক্ষের একজন ব্যক্তি। শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে অনেক দুর্নাম বদনাম বা যেগুলো নাকি আওয়ামী লীগ করে নাই ওগুলো আপনার বলা বলি করে ডাজেন্ট ম্যাটার, কিন্তু তিনি 71-কে নিয়ে কোনো কথা বা সমালোচনা তিনি সহ্য করে না। এর জন্যই আমার ওনাকে ভালো লাগে, মানে একটু দুর্বলতা কাজ করে। তবে অবশেষে তিনি আপনার উপদেষ্টা থাকাকালীন অবস্থায় কেউ নির্বাচন করতে পারবে না, মানে যেই সাহসটি আমাদের বাংলাদেশের জাতীয়বাদী দল আরেকটি আপনার বিএনপি করতে পারে নাই, সেটি আমজনতার পার্টি জনাব তারেক রহমান উনি কিন্তু ঠিকই করে দেখাচ্ছেন বা প্রতিবাদ স্বরূপ আগামী শুক্রবার একটি বিক্ষোভ বা সমাবেশের আয়োজনের ডাক দিয়েছেন।